হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে শুরু হয়ে গেছে। দেখেন, আমরা যাকে সমস্ত আলেমদের ওস্তাদ বলি, যিনি 36 দিনে 30 পারা কোরআন হেফজ করছেন, বাংলাদেশে হাতে গোনা 10 জন বড় আলেম থাকলে তিনি তার মধ্যে অন্যতম, যার প্রত্যেকটি কথা এত ওয়েটফুল, এত ওজন, যিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। আপনারা সকলেই জানেন যে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করলো। কেন করলো? এখন কাজী ইব্রাহিমের ভুল ধরবে কে? তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো ভুল, এই ভুল ধরার মতন তো আর একটা কাজী ইব্রাহিম দরকার, কিন্তু সে ভুল ধরেছে একজন সাধারণ পুলিশ এবং বিবৃতি দিচ্ছে তার এই ভুল। তাহলে এখন আমরা কোন পরিস্থিতিতে আছি চিন্তা করেন, যে আমাদের ভুল কিন্তু আর ওই এখনো আলিম ধরবে না। এই রেশারেশির কারণে আমাদেরকে ধরলে পুলিশেরাই আমাদের ভুল ধরবে। তো আমার তো ওয়াজের বয়স 33 বছর। 33 বছর হলে ওয়াজ করতেছি, 33 বছর ওয়াজেরই বয়স। আমার আর হারানোর কিছু নাই। কিন্তু যারা যুবক, যারা নতুন নতুন মুফাসসির, তাদেরকে আমি একটা অনুরোধ করব। আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা, যে তোমরা হিকমতের সাথে, কৌশলের সাথে দাওয়াতের কাজ করো। যখন ইংরেজেরা 200 বছর শাসন করছে তখন কিন্তু ইসলাম মিটে যায়নি। আমরা যে তাবলিগ জামাতের দোষ দেই, এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু এই 6 উসুলের মাধ্যমে ইসলামকে জিয়া রাখছে ঘরে ঘরে। ওটাও না থাকলে কিন্তু ইসলামে থাকতো না। যাই ধরা পড়তেছে টাকার ছাড়া হচ্ছে না, মাঠ আমাদের খালি হয়ে যাচ্ছে। এই জন্য কথাগুলো হিকমতের সাথে বলতে হবে। আর কোরআন রিসার্চ ফাউন্ডেশনে আমি কিছু বই পুস্তক পড়েছি, সেখান থেকে মাত্র 2টা কথা বলবো। একটা কথা হলো যে আল্লাহ রাসূল বলেছেন প্রতি অক্ষরে 10টা করে নেকি। কোরআনের একটা করে অক্ষরে কয়টা করে নেকি? 10টা করে নেকি। আপনারা বলেন তো সে হাদিসটা কি? যে হাদিসে প্রতি অক্ষরে 10টা করে নেকি, সে হাদিসটা কি? সে হাদিসটা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষরে 3 10 30 নেকি। আল্লাহ রাসূল যদি হাদিসে বলতো আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তা একটা অক্ষর, প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা কিন্তু রাসূল বলেনি। রাসূল এই জন্য হাদিসটা বলেছে যে আলিফ লাম মিম এর অর্থ কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য এই 3 অক্ষরে 30টা নেকি পাবেন। কিন্তু এরপরে যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এরা প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত ওই আয়াতের অর্থ আপনি না বুঝবেন, না আমল করবেন। এটা বুঝতে হবে এবং আমল করতে হবে। কোরআন কিন্তু পড়ার জন্য, শুধু পড়ার জন্য আল্লাহ কোরআন আমাদেরকে দেয়নি। কোরআন আমাদেরকে জানার জন্য যে আল্লামাউল বায়ান, এই বায়ানের কিন্তু ব্যাপক অর্থ। যে এই বায়ানটা কি, এই বায়ানের বহু অর্থ আছে, কিন্তু আব্দুল সালাম স্বল্প সময়ে এটা ব্যাখ্যা করতে পারেনি। তো ব্যাপারটা হলো, আমিও ব্যাখ্যা করব না, আমি শুধু এইটুকুই বলবো যে আমরা বাংলা যে পড়ি, আপনি বাংলা পেপার পড়েন, আপনি কি না বোঝার নিয়তে কোনদিন পড়েন? আপনি কন যে আমি একটা পেপার পড়ছি, পেপার পড়ার পর একজন বলতে যে কে ভাই কি পড়লেন? পড়ছি টিকে ভাই, বুঝিনি ভাই, তাহলে পড়ছি। আপনি একটা ইংরেজি পড়লেন, পড়ার পরে বললো ভাই কি পড়লেন? পড়ছি টিকে ভাই, বুঝিনি। তো প্রত্যেকটা লোকই বলবে যে তুই পড়লি তো বুঝবি না কেন? কারণ মানুষ বোঝার নিয়তেই পড়ে। কিন্তু আমাদের কোরআনের ভাগ্য খারাপ, এত ভাগ্য খারাপ যে মানুষ এক পারা কোরআন পড়লো, যে ভাই তুমি তো কোরআন পড়লা, কি বুঝলা? না বুঝলে কি হবে? প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে। শুধু নেকির নিয়তে কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন দেয়নি। এই জন্যই কোরআন রিসার্চ ফাউন্ডেশন। আসলে কোরআনকে আমাদের রিসার্চ করতে হবে, আসলে কোরআন কি, কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ কেন কোরআনকে হুদাল লিন নাস বললেন, কেন বললেন হুদাল লিল মুত্তাকিন?
এই বিষয়টা আমাদের বক্তারা এই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ রাখবেন, তেনাদের লিখিত বই পড়বেন। তেনাদের একটা কোরআন তাফসির আছে, আমার কাছে আছে, সেটা আমাকে উপহার দিয়েছে শায়েস্তা খান। তো যাই হোক, আমি অল্প সময়ের মধ্যে সময় হয়ে গেছে এখন নামাজে। আমি আমার এখানে অনুষ্ঠান আমার জামাই যখন বলল, আমি এর আগেও আপনারা জানেন যে কয়েকটা অনুষ্ঠান হয়েছে এখানে, আমি আপনাকে সকালে বক্তা হিসাব মুরব্বী কেনা মুরব্বী, কারণ আমার বয়সের বক্তা যারা, মানে আমার সাথে যারা বসে, আমি তো ওই লাঠু মার্কা মাইক দিয়ে ওয়াজ করছি সামিয়ানা তলে ডুঙ্গি দিয়ে, সেই সময়কার বক্তা তো নাই কেউ। মুরব্বী হিসেবে আপনারা আমার এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এবং যে যতটুকু আয়োজন হয়েছে আপনারা অবশ্যই সেটা তানাল ফরাবেন। আর একটা অনুরোধ আমি আপনাদের করব, যদি আপনাদের কষ্ট হবে, যে জোহরের নামাজের পরে আমার বাবার কবরের কাছে গিয়ে একটু কবর জিয়ারত করতে হবে। জি, এটা শুধু আমার অনুরোধ, কারণ আমার ধ্যানে জ্ঞানে আমার সব কিছুতে আমার বাবা, আমার বাবা আমাকে এত ভালোবেসেছে, সব সময় বলেছে কি করে খাবে আর কি হবে, সব সময় সবাইকে বলেছে। আমি সে বাবাকে সব সময় দেখি, এমন জায়গায় বাবাকে রাখছি দিনে 10 বার দেখা হয়, বাবার কবরে সালাম দেই। এবং আপনারা এতগুলো আলেম এসেছেন, এইটুকু অনুরোধ করে আমি যে কথাগুলো বললাম কারো মনে যদি কষ্ট হয় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আল্লাহ তাআলা মুফাসসির পরিষদের আজকের আয়োজনটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এখানে যারা মেজবানের দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে মুফতি মাওলানা বদরুল রশিদ মিয়া সাহেব, তার জামাতা সহ আল্লাহ এখানে সুধী মণ্ডলী এসেছেন, সম্মানিত অতিথি মণ্ডলী, বগুড়া জেলার বিভিন্ন প্রান্ত, সেই সারিয়াকান্দি থেকে, সেই ধনুর থেকে, যমুনা নদীর পার থেকে অনেকে এখানে এসেছেন। মাহবুব আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আগমনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আলেমরা যেদিক দিয়ে যায় তাদের দ্বারা বরকত নাজিল হয়। রব্বুল আলামিন, এই ব্যবস্থা আপনি আমাদের দ্বারা করে দেন, আমাদেরকে যোগ্য আলেম, যোগ্য মুফাসসির হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের অনেকের অসুবিধা আছে, দয়া করে দূর করে দেন। বিশেষ করে আমাদের ইলমিয়াতের ঘাটতি আছে, আল্লাহ আমাদের যোগ্যতা অভিজ্ঞতাকে বাড়িয়ে দেন। রব্বুল আলামিন, মুফাসসিরদের ভিতরে যারা বিপদে মুসিবতে আছেন তাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ, সিজন শুরু হচ্ছে তাফসীর মাহফিলের, এইসব বড় বড় মুফাসসিরদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না মাহবুব। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মুক্ত করে দিয়ে আবার কোরআনের মঞ্চে ফিরিয়ে দেন। আল্লাহ, রাইসুল মুফাসসিরিন বড় কষ্টে আছে মাহবুব। আল্লাহ, 80 বছরের উপরে তার বয়স, যে বয়সে একটু স্ত্রীর সেবা, সন্তানাদির সেবা, নাতি নুৎখরের সেবা, এটা মুহতাজ হয়ে যায় মানুষ। আজকে তিনি একা একই। আয় আল্লাহ, ওই প্রকষ্টের ভিতরে কি হালতে আছেন আমরা জানি না। এই মজলিস থেকে দোয়া করি, আল্লাহ আমাদের রাইসকে, আমাদের নেতাকে, কোরআনের পাখিকে আপনি আবার ফিরায় দেন, মুফতি আমির হামজাকে ফিরায় দেন, আল্লাহ তাআলা কাজী ইব্রাহিম সাহেবকে ফিরায় দেন। এইভাবে আরো যে সমস্ত ওলামা হযরত আল্লাহ এখন বিপদে আছেন তাদের রহমত নাজিল করেন। রব্বুল আলামিন, বাংলাদেশের মুফাসসিরদের ভিতরে আপনি ঐক্য পয়দা করে দেন। আল্লাহ, ভালো নিয়তে, সৎ নিয়তে, খায়রিয়াতের চিন্তায় যতগুলো মুফাসসিরদের সংগঠন হয়েছে আল্লাহ সকলকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আমাদের একজন মুফাসসির ভাই রেজাউল করিম খান, তার বোন অসুস্থ, আল্লাহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে, মেহেরবানি করে তাকে শিফা আজিলা কামিলা হায়াতে তৈয়বা দান করেন। রব্বুল আলামিন, মুফতি বজলুল রশিদ সাহেবের রহমত নাজিল করেন। ওনার আব্বাজি পাশে শুয়ে আছেন, তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ, আমরা এই মুফাসসির পরিষদের প্রোগ্রাম যখন প্রথম করেছিলাম, আমাদের পাশে তিনি বসেছিলেন, সেই ছবিটা এখন পর্যন্ত আমার কাছে আছে। আজকে তো এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ, এমন একদিন আসবে আমরাও সকলে বিদায় হয়ে যাব, কে যে হারিয়ে যাবে এই ফুল বাগান থেকে। আল্লাহ আমাদের সকলকে ইসলামী জীবন দান করেন, ঈমানী মওত নসিব করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।